Saya akan ya hiraman si baby motor na হ্যালো সিআইডি সিআইডি কোন সিআইডি ও হ্যাঁ সিআইডি স্যার বিশাল বিপদে পড়েছি আমার ছেলে কিডন্যাপ হয়েছে কি তোর ছেলের কিডনি ড্যামেজ হয়েছে হাসপাতালে নিয়ে যা কিডনি ড্যামেজ না কিডন্যাপ হয়েছে ও আচ্ছা 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 কিডন্যাপ হয়েছে আচ্ছা তো তাড়াতাড়ি ঠিকানা দে আসতাছি একটা পাইছি খুশি সংবাদ পাইছি অনেকদিন পরে দেখ দয়ার একটা ফোন দিয়ে লই দি দয়া কই আছে হ্যালো হ্যালো দয়া কিরে মাল হতচ্ছাড়া অসময় বিরক্ত করলি আরে আমি তোর বাপ সিআইডি অফিসার এসিপি বলছি রেসিপি আরে রেসিপি না সিআইডি অফিসার এসিপি বলছি এসিপি সরি স্যার আপনার নাম্বার ডিলিট করে দিছি তো তাই চিনতে পারিনি। আরে মামুনি আমার নাম্বার ডিলিট করছো কেন? এর তো খাওয়া শেষ আপনি তো কাজ দিতেছেন না তাই আপনার নাম্বার ডিলিট করে দিছি। আরে খেপা ছেড়া ঠিক আছে আমার নাম্বারটা সেভ করলো। আচ্ছা আপনার নাম্বার সেভ করতেছে কি কারণে ফোন দিচ্ছেন সেটা বলেন। আমরা বোকাচোদা একটা কাজ পাইছি। আমার এটা বালছাল কাজ করার টাইম নাই। আমি তোমাকে ফোন করছি তার মানে বুঝতে পারলে দয়া? হ্যাঁ বুঝছি আপনার ঘরে কোনো কাম কাজ নাই তো তাই আমার ডিস্টার্ব করতেছই। আরে খেপা ছেড়া একটা কাজ পাইছি তাড়াতাড়ি এসো। আচ্ছা স্যার ঠিক আছে আমি আসতেছি। এবার অভিজিৎকে একটা ফোন করি। হ্যালো হ্যালো স্যার ও না সরি স্যার বলেন। মামুনি কাজ পেয়েছি তাড়াতাড়ি এসো। আরে স্যার আমার কাছে কাজ কামের কোনো অভাব নাই চাইলাম না এখন গরু ছাগল চড়াইবার লাগিয়া। আরে অভিজিৎ বেশি বালবাকনামি করুন আমি কি তোমার সাথে বালবাকনামি করতেছি? কাজ করতে তাড়াতাড়ি এসো কাজ পেয়েছি বোকাচোদা। আচ্ছা আচ্ছা স্যার আমি এখন আসতেছি। বোকাচোদারা কই এখনো? অভিজিৎকে কখন ফোন করলাম? এই দয়া ও অভিজিতের কারণে মনে হয় আজকে আমার কেসটা হ্যান্ডেল মারা হলো। স্যার আমরা এসে গেছি। বাহ এসেছো খুব ভালো করেছো। তোমাদের নামে আমার কিছু সম্পত্তি লিখে দেওয়া উচিত। জি স্যার। স্যার আমাকে দিলে মেন রোডের পাশে 20-30 বিঘা লিখে দিবেন। শালা মামুনি আমার এই 2-3 বিঘার বেশি নাই তোমাকে আমি দেব 20-30 বিঘা। চলো এখন যাই কেসটাকে হ্যান্ডেল মেরে আসি। আরে স্যার এটা হ্যান্ডেল মেরে না এটা হ্যান্ডেল করে আসি। ওই হলো আমি কি তোমার সাথে আর কি করছি? চলো এখন। আরে না স্যার হেঁটে যেতে পারবো না। না তাহলে চলো উড়ে যাই। আরে স্যার তাহলে তো ভালোই হয় চলেন উড়ে যাই। স্যার আপনি পাগল নাকি? মানুষের কি ডানা থাকে নাকি যেন উড়ে যাইবো? আরে খেপা ছাড়া অভিজিৎ কি জানে না যে মানুষের ডানা থাকে না? আরে স্যার ভাবছিলাম আমরা 2 চাকা বা কিংবা 4 চাকায় যাওয়ার লাগে আর কি। চলো হেলিকপ্টারে যাই তাহলে। ঠিক বলছেন স্যার হেলিকপ্টারে ভালো হইব। শালা মামুনি ঘরে একটা সিলিং ফ্যান নাই তারা হেলিকপ্টারে যাবে শহরের বাচ্চাগুলো। চল হেঁটে যাই। স্যার চলেন হেঁটে যাব। আচ্ছা ঠিক আছে চলো যাই কেসটাকে হ্যান্ডেল মেরে আসি। এই বোকাচোদা আমার দেখে কি তুই ডরাস না রে? বোকাচোদা তুই কি আঙ্গুল শালা মাস্টার নাকি তোর দিকে যাইতা? হঠাৎ তোটা বিরাট ফুঙ্গা। একটা ছেলে সময় জানাস না
আরে সপ্তাহের বাচ্চা এটা বিরাট পুরা, এটা কিভাবে সামালতাম? তোরা একটা বাচ্চার ভয় দেখাতে পারস না? যত কালো ডেকেতে নাম ডুবাবি। দেখ বাচ্চার কিবা ভয় দেখা লাগে। এই তুই আমার চোখ দেখছো? ওই, তুই আমার চোখ দেখাস, তোর চোখের মাঝে খারে মুচ্চা দিমু। এই তুই আমার একটু ভয় পাস না? দেখ আমার বডি, তুই দেখ আমার শরীরে কয়টা হাড্ডি আছে, গুনা দেখ। আচ্ছা দাঁড়া আসতেছি। 2 4 6। আরে বুকা, এটা হাড্ডি না। আরে এটা বুকা না, এটা বুকা চুদা। এই তুই আমার ইজ্জতে হাত দিছস, তোরে তো এখানে রাখা যাইব না। উস্তাদ মালটা কিন্তু বিরাট ভয়ঙ্কর, ছাইরা দিন এটা। অভিজিৎ, জি স্যার, এটা রাখো তো। রাখবার জন্য দিছি। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তার মানে কি বুঝতে পারলে দয়া? না স্যার, তার মানে আমাদের গাড়ি নেই, তাই দেশটাকে হ্যান্ডেল করে আসি। অভিজিৎ দেখো, এই বাড়িতে কেউ আছেন নাকি? দূর হতচ্ছাড়া, কে রে? আমরা সিআইডি। দূর কেরবালে সিআইডি। স্যার একবার খালি অনুমতি দিন, আমি দরজা ভেঙে ঢুকে পড়বো। সালাম মামুনি, অনেকদিন পরে একটা কেস পেয়েছি, তোমাকে এত চুলপাকনামি করতে হবে না। স্যার তার মানে এখানে আমাদের কিছুক্ষণ সময় কাটাইতে হইবে। অভিজিৎ, তুমি চশমা লাগাইছো কেন? অভিজিৎ চশমা লাগাইছে, তার মানে কি বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে অভিজিৎকে থাবড়া দিতে হবে। নেন স্যার চশমা নেন। আমাকে অর্ডার করো। এখানে বসে একটু সময় পার করে নিই। ওকে স্যার। আজকে এটার ফাইলে মাইরে এটার গার্মেন্ট গেলাম। এই বেটা তোরাই তো শুরু। আরে আমরা সিআইডি। তোর তো বেটা দেখলে সুরের মতো লাগে। আরে বেটা আমরা সত্যি সিআইডি। তোরা যদি আসল সিআইডি হয়ে থাকস তাহলে ক সিআইডির ফুল মিনিং কি? আরে গোটা দেশের লোকে জানে, আর তুমি জানো না? না জানি না। তাহলে আমিও জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ফোন দিছিল কেডা? আঙ্গো বেট না একটা কুত্তা আছে, সেই কুত্তাই মানে ফোন দিছে। কুত্তা আবার ফোন করে কেমনে? যেহেতু এটা জানো যে কুত্তা ফোন করতে পারে না, তাহলে নিশ্চিত যে কোনো মানুষই ফোন করছে। আরে জানি জানি মানুষই ফোন করেছে, কিন্তু মানুষটা কে? মানুষটা আমার দাদা। আর অমানুষটা তার ভাই। এই তো দাদারা ডাক, তোর লগে কথা কই কোনো লাভ নাই। সালাই মারছে তো আবিল। আরে আমার দাদা বাড়িতে থাকে না, সে নতুন দেশ ইউনাইটেড অফ কিশোরগঞ্জে থাকে। সেখানে আমার সুগার দাদিকে নিয়ে টাকে মাছ ধরে। কি সুগার দাদি কি ভালো টাকি মাছ ধরতে পারে নাকি? মানে না মানে দাদা সেখান থেকে কবে আসবে? বেশ বেশ, আগে বলো ছেলেটা কিভাবে কিডন্যাপ হয়েছে। আচ্ছা আমি যদি জানতাম তাহলে দাদা কি তোমার গুড়ার ঘাস কাটবার লেগে ফোন দিচ্ছে? খোঁজাখুঁজি সব সিআইডির, এটা আমার না। বেশ বেশ, কিডন্যাপের সময় ছেলেটা কোথায় ছিল? আমার কোলে দুধ খাচ্ছিল। আচ্ছা বেশ বেশ, এটা তো বলতে পারবে ছেলেটাকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? মটকা করে স্কুলে গেছি, তারপরে তো আর হয় না। তার মানে কি বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে এটা হতে পারে কিডন্যাপ হয়নি, ছেলেটা তার গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়ে গিয়েছে। আরে বোকাচোদা, ক্লাস 4 পরে না, তোমরা তো সিআইডি হতেই পারো না। বললেই হলো নাকি? আমরাই হলাম অরিজিনাল সিআইডি। এটা দয়া, এটা অভিজিৎ, আর আমি হলাম রেসিপি। আরে স্যার এটা রেসিপি না তো, এটা এসিপি পদ্মমান। আরে হইলো কি দাদা ভাঙতে হবে নাকি? আরে বেশ বেশ, বলো তোমার ভাইপো কোন স্কুলে পড়ে? গার্লস স্কুলে। ও তো কুতু মটকা ঘর ইংলিশ মিডিয়ামে। তো আচ্ছা স্কুলটা কোন দিকে? ওইদিকে। তার মানে কি বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে এখন আমাদের কি স্কুলের দিকে যেতে হবে? চলো যাই। আচ্ছা আমরা রাস্তা ছাড়া জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি, তার মানে কি বুঝতে পারলে দয়া? স্যার কি বুঝলে? এখান থেকে ভালো কোনো রাস্তা না। আরে না বেকল, আমরা বাচ্চা খুঁজতে যাচ্ছি। দয়া অভিজিৎ দাঁড়াও, পাতা লাগাও। বাচ্চাটাকে যে কোথায় খুঁজি? স্যার এই যে পাতা। হপ।
এই পাতা আনতে বলছি আমি। তা আপনি তো বললেন এই পাতা লাগাইবে লাগে, আমরা পাতাই না, পাতার গাছ নিয়ে আসছি ডাইরেক্ট। আরে ব্যাক কল, আমি বলছি বাচ্চাটা কোথায় ওটার খোঁজ নিতে। চলো। দয়া অভিজিৎ, জি স্যার। ওইদিকে সার্চ করো। দয়া ওইদিকে সার্চ করো। হাই 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 রে, খাইছে আমারে। এই মাঠের মধ্যে আমি গরু খাওয়াই, এই মাঠের মধ্যে কেন না ছাগল ছেড়ে দিয়ে দিছে। আহা, হাই হাই রে, জঙ্গলের ভিতরে গোবর পড়ে রয়েছে, এটা কোনো কাম হইলো? আমারে কইলেও তো পরিষ্কার করে দিতাম। মামনি, দয়া অভিজিৎ কিনে আর পারলাম না, তাদেরকে নিয়ে আসছি কেস হ্যান্ডেল করতে। আর একজনে কিনা গোবর তুলছি, আর একজনে ছাগল খেলা দিচ্ছি। এই মুহূর্তে আবার কিসের ঘুম? হ্যালো, হ্যালো সিআইডি অফিসার, জি সিআইডি অফিসার বলছি। আপনাদেরকে আর কেস হ্যান্ডেল করতে হবে না, আমাদের বাচ্চা আমরা খুঁজে পেয়েছি। কি? বোকাচোদা সিআইডি সময় মতো একটা কেস হ্যান্ডেল করতে পারে না। রাখুন। ওকে ওকে। না, আমার দ্বারা আর কেসটাকে হ্যান্ডেল মারা হলো, ওদেরকে নিয়ে আর পারলাম, তাই ওদেরকে কিছু একটা বলে বিদায় করে দিই। আয় দয়া অভিজিৎ, এদিকে এসো। স্যার এইভাবে কেউ আসে? যাও, তোমাদেরকে ছাগল ফিরে নেওয়ার গোবর পরিষ্কারের জন্য এখানে নিয়ে আসি নাই, তোমাদের জন্য আর কেসটাকে হ্যান্ডেল মারা হলো না। যাও, তোমাদের কাজেই যাও, তোমাদের দ্বারা সিআইডি হবে না। যাও, একটু কেস পাইলাম, আমার দ্বারা আর হ্যান্ডেল মারা হলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন, আর আমাদের পরবর্তী পার্টি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী পার্ট কিন্তু খুব 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 সুন্দর হবে, আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে। আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।